সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, বিশ্ব রাজনীতির দাবার ছকে কি নতুন চাল দিল চীন ও রাশিয়া? একদিকে শুরু হয়েছে দুই পরাশক্তির যৌথ মহড়া, অন্যদিকে প্রশান্ত মহাসাগরে চীনা সাবমেরিন থেকে ছোড়া হয়েছে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এতে ক্ষুব্ধ জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তাহলে কি ইন্দো প্যাসিফিকে শুরু হতে যাচ্ছে নতুন শক্তির সংঘর্ষ? আর আমেরিকার জন্য এর অর্থ কি? আজকের বিশ্লেষণে জানবেন পুরো চিত্র। দর্শক, বিশ্ব পরিস্থিতি এখন আমরা সবাই জানি টালমাটাল। মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে পশ্চিমা রাজনীতি ভীষণভাবে উত্তপ্ত। বিশেষ করে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে প্রচণ্ড রকমের সামরিক উত্তেজনা। ইরানের পাশে চীন এবং রাশিয়া রয়েছে, একথা সবার জানা। যখন মধ্যপ্রাচ্য নিয়ে আমরা সবাই ব্যতিব্যস্ত, তখন পূর্বাঞ্চলে অর্থাৎ বিশ্বের পূর্ব দিকে চীন এবং রাশিয়া যৌথ মহড়া শুরু করেছে। একদম পুরো এক সপ্তাহ ব্যাপী চলবে এই মহড়া। 6 তারিখ অর্থাৎ আজ 6 জুলাই 2026 এই দিনে শুরু হলো চীন এবং রাশিয়ার যৌথ মহড়া। এই মহড়া চলবে আগামী 13 জুলাই পর্যন্ত। এরপরে এখানেই কিন্তু শেষ কথা নয়। এই মহড়া শেষের পরে পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীন এবং রাশিয়া যৌথ টহল অভিযান শুরু করবে। কতদিন চলবে এই যৌথ টহল অভিযান তা পরিষ্কার করে বলা হয়নি, তবে এই অভিযান যে চলবে যৌথভাবে এটা একদম পরিষ্কার, এটা লিখিত। প্রশ্ন আসছে, এই যে যখন বিশ্ব যথেষ্ট উত্তেজনা, মধ্যপ্রাচ্য নিয়ে যখন অনেকটা অগ্নিগর্ভ রাজনীতি এবং সামরিক নীতি, তখন পূর্বাঞ্চলে বিশ্বের পূর্ব অংশে এই যে মহড়া, এই যে যৌথ টহল প্রশান্ত মহাসাগরে, আসলে এগুলো আমেরিকা বা তার মিত্রদের জন্য কি বার্তা দিচ্ছে? রাশিয়া আসলে কি বার্তা দিতে চায়? চীন কি বার্তা দিতে চায়? দুই দেশ সম্মিলিতভাবে যৌথভাবে আমেরিকার জন্য আসলে কি বার্তা দিতে চায়, কি করতে চায় তারা? এপাশে একই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ খবর আছে, যেটা বলেছি, জাস্ট আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই, তারপরে বিস্তারিত আলোচনা আসবো। চীন কিন্তু আজকে মহড়ার শুরুর দিনেই সাবমেরিন থেকে এমন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র বহনে সক্ষম। এটা কিন্তু বিশেষভাবে আমেরিকার জন্য স্পেশাল মেসেজ ক্যারি করছে, স্পেশাল সিগন্যাল। কি সেই মেসেজ আমি ভিডিওর পরের অংশে আলোচনা করব। প্রথমে যৌথ মহড়া কেন, এর গুরুত্ব কি, বিষয়টা কি, এইটা নিয়ে আমি মোটামুটি একটা দীর্ঘ আলোচনা করার চেষ্টা করি। আমরা সবাই জানি বেশ বহু বছর থেকেই চীন এবং রাশিয়ার মধ্যে কিন্তু ঘনিষ্ঠতা বাড়ছে, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতা আসার পর। এই যে দুই দেশের ভেতরে পারস্পরিক সম্পর্ক বেড়েই চলেছে, ঘনিষ্ঠ হচ্ছে। এই সম্পর্ক বেড়ে চলা বা ঘনিষ্ঠ হওয়ার ভেতরে আরও কিছু ব্যাপার আছে। এই যে সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে, তাতে চীনকে আমরা সবাই ব্যবসায়িক হিসেবে জানি, অর্থ ব্যবসা ছাড়া আর কিছু বোঝে না। কিন্তু প্রকৃতপক্ষে ভেতরে ভেতরে চীন কিন্তু তার সামরিক শক্তিকে অনেক বাড়িয়ে ফেলেছে, অনেক নতুন কিছু যুক্ত করেছে এবং বিশ্ব শক্তির বা বিশ্ব অঙ্গনে, বিশ্ব মঞ্চে আবির্ভূত হওয়ার জন্য যেরকম একটা বড় শক্তি হতে হয়, সেই শক্তি অর্জনের চেষ্টা কিন্তু করেছে। ওপাশে সোভিয়েত ইউনিয়নের পতনের পর আমেরিকার মোকাবেলায় রাশিয়াকে দাঁড়াতে হলে একটা শক্ত অর্থনৈতিক সাপোর্ট বা সমর্থন প্রয়োজন ছিল। এই জায়গায় কিন্তু চীন সেই সাপোর্টের কাজটুকু করে গেছে। যেমন চীনের প্রয়োজন সামরিক শক্তি, তেমনি রাশিয়ার প্রয়োজন অর্থনৈতিক শক্তি। এই দুই দেশের দুই প্রয়োজনের মিটমাট বা মীমাংসা করার চেষ্টায় দুই দেশ একে অপরের কাছে আরও বেশি ঘনিষ্ঠ হয়েছে, আরও বেশি তাদের ঘনিষ্ঠতা বাড়িয়ে চীন রাশিয়াকে তার পক্ষ থেকে যে সমস্ত সাপোর্ট দেওয়ার দরকার সেগুলো দিয়েছে, আর রাশিয়া চীনকে চীনের প্রয়োজন মতো সাপোর্ট দিয়েছে। এর সাথে কিন্তু যুক্ত ছিল ইরান, আরও কিছু দেশ আছে, বাট মোটা দাগে কিন্তু রাশিয়া, চীন, ইরান এই তিন দেশের আন্তঃসম্পর্কটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক, কূটনৈতিক সব ক্ষেত্রে।
রাশিয়া এবং চীন সম্পর্ক বাড়ানোর প্রেক্ষাপটে বিগত বেশ কয়েক বছর ধরে তারা বার্ষিক মহড়া চালাচ্ছে, যৌথ মহড়া। চীন এবং রাশিয়া শুধুমাত্র দুই দেশ মিলে। সেই মহড়া কখনো কখনো এই চীনের অঞ্চলে অর্থাৎ দক্ষিণ চীন সাগরের দিকে, প্রশান্ত মহাসাগরের দিকে, পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে হচ্ছে, আবার কখনো কখনো রাশিয়ার দিকে হচ্ছে। যাই হোক, এবারে যে মহড়া হচ্ছে এই মহড়া মূলত চীনের উপকূলীয় অঞ্চল বা চীনের পানিসীমা থেকে শুরু করে এই মহড়া শুরু হচ্ছে পশ্চিম মহাসাগরে। তার মানে এই যৌথ মহড়া পরিচালনার জন্য রাশিয়া তার নৌবাহিনীকে এখানে পাঠিয়েছে। কি কি পাঠিয়েছে রাশিয়া পাঠিয়েছে 5 থেকে 7টা নৌ ইউনিট, কয়েকটি ফ্রিগেট, করভেট, ডিজেল ইঞ্জিন সাবমেরিন এবং রেস্কিউ সাপোর্ট শিপ। এর পাশাপাশি রয়েছে সম্ভবত কিছু যুদ্ধ বিমান। আর চীন এই যৌথ মহড়ায় কি কি মোতায়েন করেছে সেটাও একটু জেনে নিই। চীন মোতায়েন করেছে 10টির মতো যুদ্ধ জাহাজ, 2 থেকে 3টি ডেস্ট্রয়ার, কয়েকটি ফ্রিগেট এবং করভেট, কয়েকটি সাপোর্ট এবং রেস্কিউ শিপ। এখন এই মহড়ার গুরুত্বটা কোথায়, মানে কেন এই মহড়া পরিচালনা করা হচ্ছে? আমরা সবাই জানি ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আমেরিকা এবং তার মিত্রদের, বিশেষ করে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, এই সমস্ত দেশের সামরিক উপস্থিতি ক্রমেই বেড়ে চলেছে। এইগুলোর জবাব হিসেবে মূলত রাশিয়া এবং চীন তারা এই মহড়ার আয়োজন করেছে। এছাড়া কিছুদিন আগে এপ্রিলের শেষ দিকে, মে মাসের প্রথম দিকে, এই সময় আমেরিকা, ফিলিপাইন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং জাপান এরা যৌথ মহড়া চালিয়েছে। এই মহড়ার একটা অঘোষিত জবাব হচ্ছে রাশিয়া এবং চীনের এই যৌথ মহড়া। যদিও রাশিয়া এবং চীন বলছে এই মহড়া মূলত কাউকে উদ্দেশ্য করে নয়। তাইওয়ান প্রশ্নে রাশিয়া এবং চীনের ঐক্যবদ্ধ অবস্থান প্রদর্শন করার একটা মেসেজ এই মহড়ার মধ্য দিয়ে দিতে চায়, সেটা দেয়া হচ্ছে। রাশিয়া এবং চীনের মধ্যে নো লিমিট পার্টনারশিপ এই একটা বক্তব্য আছে, অর্থাৎ দুই দেশের অংশীদারিত্ব কোনো ক্ষেত্রে সীমাবদ্ধ না। এই কথা একদম আক্ষরিকভাবে প্রমাণ করার জন্য এই যে যৌথ মহড়া শুরু করা হলো বা শুরু করা হচ্ছে বা চলছে, অর্থাৎ রাশিয়া এবং চীন তারা দেখাতে চায় এই যে অংশীদারিত্ব বা মিত্রতা, এটা শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রে তা কিন্তু নয়, সব ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রেও। এছাড়া আমি যে একটু আগে শুরুর দিকে বলছিলাম যে প্রশান্ত মহাসাগরে চীন এবং রাশিয়া যৌথ টহল অভিযান শুরু করবে। এই টহল অভিযানের মূল লক্ষ্য হচ্ছে যে তারা দেখাতে চায় যে প্রশান্ত মহাসাগরের মতো গভীর সাগরে চীন এবং রাশিয়া যৌথভাবে দীর্ঘমেয়াদী টহল অভিযান বা মহড়া বা তাদের উপস্থিতি বজায় রাখতে সক্ষম, মহড়া চালাতে সক্ষম, টহল অভিযান চালাতে সক্ষম। এই মহড়ার মধ্য দিয়ে আসলে চীন এবং রাশিয়া বিশ্ববাসীকে কি বার্তা দিতে চায় সেটাও কিন্তু আলোচনার দাবি রাখে। এখানে দুই দেশ যৌথ মহড়ার মাধ্যমে সারা বিশ্বকে সবচেয়ে বড় যে বার্তা দিতে চায় সেটি হচ্ছে চীন এবং রাশিয়া কৌশলগতভাবে একই ফ্রন্টে দাঁড়িয়ে আছে। এছাড়া এককেন্দ্রিক মার্কিন বিশ্ব ব্যবস্থা বা নিরাপত্তা ব্যবস্থা আমরা যাই বলি, তার বিকল্প শক্তি হিসেবে চীন এবং রাশিয়া তাদের নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চায়, প্রমাণ করে দিতে চায় বিশ্ববাসীর কাছে। তারা এটাও একটা বার্তা দিল যে শুধুমাত্র আমেরিকা নয়, বিকল্প শক্তি হিসেবে চীন এবং রাশিয়া উঠে আসছে। তার মানে এখানে পরিষ্কারভাবে যে এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা বা একমুখী যে নিরাপত্তা ব্যবস্থা, এই নিরাপত্তা ব্যবস্থা এবং বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে তার বিকল্প শক্তি হিসেবে নিজেদেরকে দাঁড় করাচ্ছে। এখান থেকে মূলত তারা একদম পরিষ্কার বার্তা দিতে চায় যে ইন্দো প্যাসিফিকে পশ্চিমা জোট এককভাবে তাদের আধিপত্য বিস্তার করে থাকতে পারবে না। তার মানে এখানে চীন এবং রাশিয়া সরাসরি তাদের জন্য চ্যালেঞ্জ, পশ্চিমাদের জন্য একদম পরিষ্কার চ্যালেঞ্জ, ঝুঁকি, হুমকি যাই বলেন। এই যে দুই দেশের যৌথ মহড়া, এই যৌথ মহড়ার থেকে আমরা যে সমস্ত বার্তা তা তো পেলাম, গুরুত্ব কি এটাও মোটামুটি কম বেশি বুঝেছি। এখানে আমি আরেকটু বলি, ইরানের সাথে আমেরিকার যে যুদ্ধ, এই যুদ্ধের সবচেয়ে বড় যে ঝুঁকিটা চীন এবং রাশিয়ার জন্য, সেটা হচ্ছে এই যে ভেনিজুয়েলার তেল সম্পদ আমেরিকার দখলে নিয়ে ফেলেছে।
ইরানকে যদি কবজা করে ইরানের তেল সম্পদ, জাতীয় খনিজ সম্পদ, সমস্ত সবকিছু যদি দখল করে নিতে পারত আমেরিকা, এবং মধ্যপ্রাচ্যে তার একদম অবাধ প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে পারত, তাহলে চীনের কিন্তু মধ্যপ্রাচ্যে প্রবেশাধিকার একেবারে সীমিত হয়ে পড়ত। তখন আমেরিকা চীনকে এক ধরনের কৌশলগত ফাঁদে ফেলে দিত। চীনের আওতায় বা নিয়ন্ত্রণে যে শতকরা 70% রেয়ার আর্থ ম্যাটেরিয়াল আছে, এই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল নিয়ে তখন আমেরিকা চীনের সাথে দর কষাকষি করত, যে তুমি ইরান থেকে বা মধ্যপ্রাচ্য থেকে তেল গ্যাস নিতে পারো, তবে আমাকে এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের অন্তত 50% কন্ট্রোল দিতে হবে। তখন কিন্তু চীনের জন্য মহা বিপদ ছিল। তো মহা বিপদ যখন, তখন চীন তো বসে থাকবে না, ফলে ইরানকে সাপোর্ট দিয়েছে চীন, রাশিয়া দুই দেশই। এবং এই যুদ্ধ যখন একটু তুলনামূলক বেটার সিচুয়েশনে পৌঁছেছে, আপাতত বন্ধ আছে, তখন কিন্তু চীন এবং রাশিয়া নিজেদের বাকি অস্ত্র ঝালাই করে নিচ্ছে, পরীক্ষা করে নিচ্ছে, এবং তারা এর ভেতর দিয়ে তাদের সামরিক পরীক্ষার প্রস্তুতিটাও কিন্তু যাচাই করবে। কারণ এখানে এয়ার ডিফেন্স সিস্টেম এবং অ্যান্টি সাবমেরিন সিস্টেম, এগুলো পরীক্ষা নিরীক্ষা করবে চীন এবং রাশিয়া। খেয়াল করুন, খুবই টেকনিক্যাল এবং খুবই স্পর্শকাতর বিষয়গুলো, যে অ্যান্টি সাবমেরিন এবং এয়ার ডিফেন্স সিস্টেম এগুলোর পরীক্ষা নিরীক্ষা করবে রাশিয়া এবং চীন। তার মানে আমেরিকার সাথে যদি আকস্মিকভাবে সংঘাত শুরু হয়, বা নেটো জোটের সাথে অথবা ইউরোপের সাথে রাশিয়ার, তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে আমেরিকার সাথে চীনের, তাহলে তারা যাতে এইগুলো পরীক্ষা নিরীক্ষা করে আগেই ঠিকঠাক করে রাখতে পারে, এবং তারা যাতে সময় মতো বা প্রয়োজন মতো ব্যবহার করতে পারে। এপাশে আমি প্রথমেই বলেছিলাম যে চীন যে সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ল, এর গুরুত্বটা কি আসলে, এটা তো বিশাল একটা ব্যাপার। এই কথাটা আমি এখন আলোচনা করি। একদম সরাসরি সর্বপ্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে, যেহেতু সাবমেরিন পানির নিচে দিয়ে চলে, সেক্ষেত্রে লোকচক্ষুর আড়ালে থাকে। সাবমেরিন থেকে পরমাণু ওয়ারহেড বহন করা বা বহন করতে সক্ষম এই রকম ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার মানে হচ্ছে আমেরিকার ভূখণ্ড আর নিরাপদ থাকবে না। তার মানে হচ্ছে প্রশান্ত মহাসাগর দিয়ে হোক আর আটলান্টিক দিয়ে হোক, যেভাবে হোক, যেখান থেকে হোক, সাবমেরিন পানির নিচে দিয়ে গোপনে সংগোপনে আমেরিকার উপকূলীয় এলাকায় বা যেখান থেকে যে দূরত্ব থেকে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বাড়লে আমেরিকার নিরাপত্তা বলয় ভেদ করতে পারে চীন, সেই রকম একটা দূরত্বে গিয়ে সাবমেরিন থেকে পরমাণু ওয়ারহেড বহনের সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যদি ছুঁড়ে মারে, তখন কিন্তু আমেরিকার যে ভূখণ্ডের যে নিরাপত্তা, এই নিরাপত্তা থাকবে না। আমেরিকা তো এখন বিশ্বের বিভিন্ন দেশে যেখানে তারা যুদ্ধ করতে চায়, সেখানে ঘাঁটি আছে, বা নিকটতম ঘাঁটি থেকে তারা সৈন্য, যুদ্ধ জাহাজ বা বিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এই সমস্ত নিয়ে এসে যুদ্ধ করে, এবং বিমানবাহী রণতরী পাঠিয়ে আমেরিকার মূল ভূখণ্ডকে সবসময় নিরাপদ রেখে বিশ্বের বিভিন্ন দিকে দিকে জনপদে জনপদে তারা যুদ্ধ করে যায়। আমেরিকার মাটি এবং আমেরিকার জনগণ অক্ষত থাকে, কোনো ঝুট ঝামেলার ভেতরে পড়ে না। কিন্তু এই সাবমেরিন দিয়ে পরমাণু অস্ত্রের পরীক্ষা বা পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা, এটা যখন সফল হচ্ছে, তখন কিন্তু চীন আলটিমেটলি, চীনের সাথে যদি আমেরিকার সংঘাত কখনো শুরু হয় বা সংঘর্ষ শুরু হয়, তখন চীন একদম সহজেই এই সাবমেরিন পাঠিয়ে পারমাণবিক ওয়ারহেড সম্বলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়বে আমেরিকার মূল ভূখণ্ডে। তখন কিন্তু আমেরিকার মূল ভূখণ্ড মোটেই নিরাপদ থাকবে না। যদিও চীন তার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আছে এবং তার কাছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে, যেগুলো দিয়ে চীন থেকেই সরাসরি আমেরিকায় আঘাত হানতে পারবে, কিন্তু সেগুলো আকাশপথে হয়তো বাধাপ্রাপ্ত বা ইন্টারসেপ্টেড হতে পারে, কিন্তু সাবমেরিন থেকে যখন হামলাটা করবে তখন ব্যাপারটা সহজ হয়ে যাবে। এই জন্য সাবমেরিন থেকে যে পরমাণু ওয়ারহেড বহনের সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে আজকে চীন, সেটি একটা নতুন অধ্যায় যোগ হলো চীনের সামরিক নীতিতে, এবং এটা আমেরিকার জন্য একটা বড় টেনশনের কারণ হলো। এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর নিউজিল্যান্ড, জাপান এবং অস্ট্রেলিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তারা খুব রাগ করেছে, তারা দুঃখিত হয়েছে, তারা ক্ষুব্ধ হয়েছে চীনের উপরে, যে কেন এরকম একটা
পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে, তাহলে কি চীন আমাদেরকে মারতে চায়? চীন আসলে কাউকেই মারতে চায় না, কিন্তু চীনকে যদি কেউ পায়ে পাড়া দিয়ে শত্রুতা করতে আসে চীনের সাথে, তাহলে চীন তাকে শিক্ষা দিয়ে দেবে। এটা হচ্ছে চীনের সামরিক নীতি। ফলে যদি আমেরিকা বা তার মিত্ররা যে কোনো দেশ যদি চীনের জন্য অহেতুক ঝামেলা সৃষ্টি করে, চীনকে যদি সামরিকভাবে আঘাত করে, তাহলে চীনও পাল্টা ব্যবস্থা নেবে। এই হলো খুব সহজ কথা। আমি প্রথমে প্রশ্ন রেখেছিলাম, তাহলে কি ইন্দো প্যাসিফিকে নতুন শক্তির আবির্ভাব ঘটতে যাচ্ছে বা নতুন শক্তির সংঘর্ষ হতে যাচ্ছে? না, এখনই আমেরিকার সাথে রাশিয়া এবং চীন যৌথভাবে যুদ্ধ শুরু করে দিচ্ছে, ব্যাপারটা এমন নয়। তারা যুদ্ধে লিপ্ত হয়ে যাচ্ছে, ব্যাপারটা এমন নয়। বরং ব্যাপারটা এই যে যদি কেউ তাদের সাথে শত্রুতা করতে আসে, যদি কেউ তাদের উপর হামলা চালায়, তাহলে তারা যাতে সমন্বিতভাবে যৌথভাবে ঐক্যবদ্ধভাবে জবাব দিতে পারে, তার একটা প্রস্তুতি। এবং এখানে যদিও সরাসরি সংঘাতের প্রশ্ন নেই, তবে আমেরিকার বিরুদ্ধে চীন এবং রাশিয়া যে সংঘাতের প্রস্তুতি রাখছে, এ কথা তো পরিষ্কার। এবং এই যে চীন এবং রাশিয়ার যৌথ পহড়া, যৌথ প্রস্তুতি, যৌথ টহল যাই বলি, এই সমস্ত সব কিছুর মূল লক্ষ্য কিন্তু আমেরিকা, তাতে কোনো সন্দেহ নেই। যদিও রাশিয়া এবং চীন তারা বলছে আমাদের এইরকম সুনির্দিষ্ট কোনো দেশকে টার্গেট করে এই মহড়া চালাচ্ছি না, বা আমাদের এই মহড়া নয়, কিন্তু বাস্তবতা হচ্ছে চীন এবং রাশিয়ার মূল প্রতিদ্বন্দ্বী কে, এটা আমরা সবাই জানি। চীন এবং রাশিয়ার মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে নেটো বাহিনী এবং আমেরিকা। অতএব তাদের যত যা প্রস্তুতি, সমস্ত সব কিছু যে আমেরিকাকে লক্ষ্য করে বা নেটো বাহিনীকে লক্ষ্য করে, তাতে কোনো সন্দেহ নেই। এখানে আঞ্চলিক দেশ হিসেবে যদি নেটো জোটে যোগ দিয়ে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া বা জাপান তারা যদি কিছু করতে চায়, বা আমেরিকার সাথে কোনো নতুন জোট করে তারা যদি চীনের বিরুদ্ধে কিছু করতে চায়, তাহলে তাদের জবাব দেওয়ার জন্য চীন রাশিয়ার মৈত্রী বা অটুট বন্ধন কাজে লাগবে। তো সুপ্রিয় দর্শক, একদম আলোচনার শেষ পর্যায়ে যে কথা বলতে চাই সেটি হচ্ছে, চীন এবং রাশিয়ার যে যুদ্ধ মহড়া, এটা কিন্তু কোনো যুদ্ধের ঘোষণা নয়, কিন্তু নতুন ঠান্ডা সামরিক প্রতিযোগিতার সুস্পষ্ট শুরু, এ কথাও অস্বীকার করার উপায় নেই। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আমি আপনাদের কাছেই প্রশ্ন করি, আপনারা কিভাবে দেখছেন চীন এবং রাশিয়ার এই যৌথ মহড়াকে? এই মহড়া কি আপনারা মনে করছেন আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ করার জন্য, নাকি নিজেরা নিজেদের ভেতরকার অস্ত্র প্রশিক্ষণ, এই সমস্ত শুধুমাত্র নামকস্ত এগুলো করার জন্যই? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখুন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে টক উইথ সিরাজের সাথেই থাকুন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।